গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের দিনটা মনে হয় একটু ব্রাইট হবে, ব্রাইট সানি। তো এখনও তো আর্লি, মাত্র 7:30 বাজে, সেই জন্য এরকম লাগতেছে, কিন্তু সানি হতে পারে সেটা আমি গ্যাস করতেছি। তো যাই হোক, আজকের ওয়েদারটা এরকম, ঘাস সবুজ সবুজ লাগতেছে। জানি না এরকমই থাকবে নাকি বৃষ্টি হয়ে আবার সেই স্যাঁতস্যাঁতে ভিজা ভিজা হয়ে যাবে। তো যাই হোক, যেটাই হোক, আমি এখন রেডি হয়েছি কাজে যাওয়ার জন্য। মাশাআল্লাহ, আজকে অনেক সুন্দর সূর্য উঠেছে, বিশাল একটা সূর্য, দেখে খুবই ভালো লাগলো মনটা। সকালে মনে করেছিলাম যে আজকে মনে হয় সূর্য উঠবে না, মানে সানি হবে না, আবার একটু গ্যাসও করেছিলাম। তো যাই হোক, আমার গ্যাসটাই সঠিক হলো। তো সুন্দর ব্রাইট সানি, একটু ঠান্ডা আছে বাট অসুবিধা নাই, এরকম থাকলেও চলবে। তো এখন তো রাশ আওয়ার হবে, কারণ সবাই কাজে যাচ্ছে, আমিও যাচ্ছি। এই যে রাস্তার এই কর্নারে একজন লেডি স্কুলের বাচ্চাদেরকে পারাপার করতে হেল্প করেন। তো আমি এখন যাই, সামনে কি ট্রেন আছে? মনে হয় না, আজকে ট্রেন পাই নাই, 2 দিন ধরে ট্রেন পাচ্ছি না। ট্রেন কি আমার সাথে রাগ করলো নাকি? ট্রেন মনে হয় আমার সাথে রাগ করেছে। এই যে হচ্ছে ট্রেন লাইন। তো কাজ শেষ করলাম, এখন বাসে যাচ্ছি। এই যে দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকালে যখন গেছি বৃষ্টি ছিল না, একদম শুকনা ছিল রাস্তাঘাট, আর এখন বৃষ্টি হয়ে রাস্তাঘাট ভিজা ভিজা হয়ে গেছে, একদম স্যাঁতস্যাঁতে। তো কিছুই করার নাই, এই বৃষ্টির ভিতরেই বাসায় যাচ্ছি। তো আমি তো আর হাঁটবো না, পায়ে হেঁটে যাচ্ছি না। তো যাই হোক, গাড়ির ভিতরে বসে থাকতে ভালোই লাগতেছে, বৃষ্টিতে কোজি লাগে। তো এই যে এখন ওয়েদারটা এরকম ক্লাউডি, আই থিঙ্ক আজকে সারাদিন বৃষ্টি হবে। তো যাই হোক, আজকে তো আমার আর বের হতে হবে না, আর যদি বের হইও বিকালের দিকে বের হব, জাস্ট ফর আউটিং। এখন বাসায় যে রিল্যাক্স করতে হবে, হাংরি খাবো, তারপর একটু রেস্ট। তো বাইরে যদি যাই বিকালে, তার আগে আমি রান্না করব, রান্না করে একদম সবকিছু রেডি করে তারপরে বাইরে যাব। আর যদি বাইরে না যাই তাহলে আমি রান্নাটা আস্তে ধীরে করব। এই হলো আজকে আমার প্ল্যান সারাদিনের। অর্ধেক দিন অলরেডি শেষ, আর বাকি অর্ধেক দিনটা আমি প্ল্যান করে স্পেন্ড করব। তো এই যে দেখেন, বৃষ্টি ঝুরঝুর করে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। তো এইমাত্র বাসায় আসলাম। তো এখন আমি এই গ্রোসারিগুলো একটু গুছিয়ে রাখবো, কারণ কাজের থেকে বের হয়ে বাসায় আসার আগে একটু টুকটাক গ্রোসারি করেছি। তো আমি এই গ্রোসারিগুলো এখনই গুছাই ফেলি, তারপরে উপরে যাব, চেঞ্জ করব, ফ্রেশ হব, তারপরে নিচে এসে লাঞ্চ করব। তো কি কি কিনলাম একটু দেখাই। তেমন কিছু না, হালকা পাতলা। এটা একটা মিল্ক 2%। এই বোতলটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এই বোতলের থেকে মিল্ক ঢালতে অনেক ইজি, কনভিনিয়েন্ট। তো সবসময় এটা পাওয়া যায় না, যখন পাওয়া যায় আমি নিয়ে আসি। তো এখানে 1.5 লিটার মিল্ক আছে, 2% মিল্ক। তারপরে একটা পেঁপে কিনে এনেছি, এই পেঁপেটা দেখি কেমন হয়। আর চিকেন, আর এখানে হচ্ছে স্পেশাল ল্যাম্প। ওকে, এই ল্যাম্পটা $11.70। হাজব্যান্ডকে ফোন করে বললাম যে একটা ল্যাম্প নিয়ে আসবো, খাবা? বলকে যে ঠিক আছে, আনতে পারো একটা। তো একটাই আনছি, আর শেলফে শুধু একটাই ছিল, কারণ এত বেশি বিক্রি হয়ে গেছে যে আমি শেষে যে আর পাই নাই। তো একটাই ছিল, একটাই নিয়ে এসেছি, $11.70। এটা দিয়ে আমি স্টেক বানাবো, ল্যাম্প স্টেক,
অলরেডি তো কাটাই আছে, জাস্ট ধুয়ে ম্যারিনেট করে স্টেক বানায় ফেলবো, খেতে মজা লাগবে। তো এই হচ্ছে আজকে টুকটাক গ্রোসারি। তো এখন আমি উপরে যাচ্ছি ফ্রেশ হবার জন্য, তারপরে নিচে এসে খাওয়া দাওয়া করব। লাঞ্চ করে ফেলেছি, এখন আমি একটু কফি খাবো। একটা কি অভ্যাস হয়ে গেছে জানেন, লাঞ্চের পর কফি না খেলে ভালো লাগে না, ডিনারের পর কফি না খেলে ভালো লাগে না, মানে খুবই একটা ঝামেলার মধ্যে আছি। তো আমি এখন এই কফিটা বানাবো, একটু পানি বয়েল করে নিচ্ছি। তো পানি ফুটে গেলে কফিটা বানিয়ে নিব, অল্প করেই খাবো, কারণ আবার রাত্রে ডিনারের পরেও কিন্তু একটুখানি কফি খেতে হবে। তো আমার 2 বেলা কফি লাগে, আসলে 2 বেলা না 3 বেলা, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার, ইচ টাইম আমি কফি খাচ্ছি। কেন ভালো লাগতেছে আমি নিজেও জানি না, সেজন্য অল্প করে বানাবো, অল্প করে খাবো। আর এই যে ডিশগুলা সব ধুয়ে এখানে রেখে দিলাম, পানি ঝরে গেলে তারপরে আমি ক্লোজেটে তুলে রাখবো। সিঙ্কটাও ক্লিন করে ফেলেছি। আর এই যে এই পেঁপেটা আজকে কাটবো নাকি কালকে কাটবো বুঝতে পারতেছি না, দেখি কি করি। পেঁপে আমি খুব পছন্দ করি, এখন এটা কেমন হবে আমি ঠিক জানি না। এই যে অল্প একটু কফি দিচ্ছি, কারণ এটা অনেক স্ট্রং। দ্যাটস ইট। আর গরম পানি ঢেলে দিই। সিম্পল বাট টেস্টি। কফির স্মেলটা এত সুন্দর, স্মেল থেকেই মন ভরে যায়, পেট ভরে যায়। তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে খাবো। নো সুগার, নো মিল্ক। ওকে। তো এই কফিটার সাথে পিনাট বাটার ক্র্যাকার দিয়ে খাবো, মানে ক্র্যাকার উইথ পিনাট বাটার খাবো, বুঝছেন? তাহলে ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি পিনাট বাটারটা, যেহেতু আমি একদম রিয়েল কোনো মিষ্টি জাতীয় খাবার খেতে চাচ্ছি না, সেই জন্য ক্র্যাকারের সাথে পিনাট বাটার অ্যাড করে খাচ্ছি। আর কফি। আর হচ্ছে আমার মতো কে কে এরকম ক্র্যাকার দিয়ে পিনাট বাটার পছন্দ করেন জানাবেন। পিনাট বাটার অনেক হেলদি, সো খেলে কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, আমি কফিটা শেষ করি। তো আমার রেস্ট হয়ে গেছে, এখন কিচেনে আসলাম, রান্না করতে হবে। এখান থেকে এই যে ল্যাম্পটা নিয়ে যাচ্ছি, ল্যাম্প স্ট্যাক করব। একটু বানাই হাজব্যান্ডের জন্য। ওকে জিজ্ঞেস করলাম কি খাবার ডিনারে, বলতেছে ল্যাম্প স্টেক কিনে আনছো না? ওকে হ্যাঁ, ওকে তাহলে ওইটা একটু বানাও। ঠিক আছে, হাজব্যান্ডের জন্য ল্যাম্প স্টেক বানাবো। এটা একটু দুইটাই দিই, বেশিক্ষণ লাগবে না, কারণ কিছু এটা তো খুলে গেছে, আমি ভাবছিলাম ফ্রোজেন হয়ে গেছে। যাই হোক, কারণ আজকেই তো কিনে আনছি দুপুরে, সেজন্য এটা ফ্রিজ হইতে পারে নাই, সময় পায় নাই। এই যে দেখেন আমি এখানে কি করতেছি, ডিনারের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি, মানে যত রকমের স্টেকে মশলা লাগে সব মিশিয়ে একদম ভালো করে হাত দিয়ে এভাবে ম্যারিনেট করে নিয়েছি। এটা এইভাবে আমি 10 মিনিট রেখে দিয়েছি, ভালো করে সব মশলা ল্যাম্পের ভিতরে ঢোকার জন্য। তো ল্যাম্পটা রেডি, এই যে দেখেন পিসগুলা, ল্যাম্প স্টেক বানাবো। এখানে 4 পিস আছে, একটু বেশি করেই বানাচ্ছি, কারণ খাওয়ার সময় যেন কারো শর্ট না হয়। খেতে গেলে শর্ট পড়লে তখন খারাপ লাগে, মনে হয় যা একটু বেশি করে বানালে ভালো হতো। এই জন্য আমি এই রিস্কে আর যাই নেই। এখানে 4 পিস ল্যাম্প ম্যারিনেট করে রাখলাম, আর সাথে
মিষ্টি আলু, আলু 2 ধরনের আলু ম্যারিনেট করে নিয়েছি, এটাকে বেক করব। তো স্টেকের সাথে বেকিং পটেটোস খুব ভালো লাগবে। তো এখানে আমি মিষ্টি আলু কাটার সময় নিজের জন্য 1 টুকরা মিষ্টি আলু কেটে ধুয়ে নিয়েছি। এই কাঁচা মিষ্টি আলুটা এখন আমি খাচ্ছি, এত মজা, অনেক মিষ্টি। তো কাঁচা মিষ্টি আলুটাই খেতে ভাল লাগতেছে। তো স্টেকটা ফুল রেডি। আর এই মিষ্টি আলু দুইটা একসাথে মিশিয়ে ম্যারিনেট করলাম, এটাও রেডি। দুইটা আমি একসাথেই ওভেনের উপরে নিচে বসাই দিব। আর সময়টা আমি এখনও জানি না, এটা টাইম টু টাইম আমাকে চেক করতে হবে। তো এখন আমি এই ফয়েল পেপারে স্টেকটা নিয়ে নিব, সেই জন্য হাতের কাছে সব কিছু রেডি করে নিলাম। রেডি টু কুক। কেমন হয়েছে দেখতে? কাঁচা অবস্থা এটা, যখন হয়ে যাবে ইনশাল্লাহ সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ওভেনের জন্য ওয়েট করতেছি, ওভেনটা গরম হয়ে গেলে 375 ডিগ্রিতে এটা বসিয়ে দিব। তো 375 ডিগ্রিতে দিয়ে দিচ্ছি। সময়টা আমি নিজেই বুঝতে পারবো যখন হয়ে যাবে। তো এটা উপরের শেলফে দিব না, নিচের শেলফে দিই। আর পটেটোসটা, এই যে এই পটেটোসগুলা আমি উপরের শেলফে দিব। ওকে, তো এইভাবে হতে থাকুক, দেখি কত সময় লাগে। আর মাঝখানে আমি ওপেন করে চেক করব। তো মাশাআল্লাহ স্টেক রেডি, এই যে। আর পটেটোসগুলোও হয়ে গিয়েছে একদম পারফেক্ট, ভিতরটা একদম ফুল কুকড হয়েছে। তো মাশাআল্লাহ আমাদের স্টেকস হয়ে গিয়েছে। আমি এই মাত্র ওভেন থেকে বের করেছি, খুবই গরম, জুসি হয়েছে। আমি বেশিক্ষণ রাখি নাই, কারণ বেশিক্ষণ রাখলে আবার ড্রাই হয়ে যেত। তো আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর হয়েছে। ভিতরটা একদম পারফেক্টলি কুকড, তো দেখতে খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন আমরা ডিনার করব। মানে ফুল ডান হয়েছে, হাফ ডান হয় নাই। হাফ ডান হলে আমরা এতটা পছন্দ করি না, ফুল ডানটাই ভালো লাগে। যে কোনো স্টেকস, বিফ স্টেকস, ল্যাম্ব স্টেকস, আমাদের কাছে ফুল ডানই ভালো লাগে। তো মাশাআল্লাহ আমরা এখন এটাকে মজা করে খাবো, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।